গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি জাস্ট বসে আছি বারান্দায়, গরমের মধ্যে, রোদ্দুরের মধ্যে। কতটা বুঝতে পারছো আমি জানি না, আর রোদ্দুর আছে প্রচন্ড, প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের তুলসী গাছগুলো না, যে কটা এনেছিলাম সে কটা নয়, বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছিল। তো এটা খুব সুন্দর আছে, মা তুলসীর আশীর্বাদে যেন গাছটা ভালো থাকে, মানে খুবই সুন্দর গাছটা। যেদিন আমি জামা ষষ্ঠীতে গেছিলাম নিজের বাড়িতে আর কি, আমার বাবা তো খুব মানে গার্ডেনিং এর ভীষণ শখ, তো সেটাই বাবাকে বলেছিলাম যে বাবা ভালো একটা তুলসী গাছ দেখে আমাকে সুন্দর করে গাছ সার ফার দিয়ে একটু রেখে দিও, ওই গাছটা আমি নিয়ে যাব। তো তাই বাবার কাছ থেকে নিয়েছিলাম গাছটা আর কি। তো গাছটা আপাতত ভালো আছে, আর এটাই হচ্ছে ব্যাপার। আর এখন মা ভাত বসিয়েছে, ডাল বসিয়েছে, আর পাঁপড় ভাজা করবে। আর আমি যেহেতু মুগ ডাল খাই না, আজকে শনিবার, সরি আজকে শনিবার, তো মুগ ডাল খাবো না, কারণ আমার মুগ ডাল খেলে খুব অ্যাসিডিটি হয়। এটার জন্য অল্প করে ঘি দিয়ে একটু নুন দিয়ে ভাত মেখে খেয়ে যাবো, এটাই হচ্ছে কথা। মেট্রোতে যাব, যেহেতু এখন কোভিডের সিচুয়েশন খুব খারাপ, তো মা আর বাবুকে নিয়ে যাব না আমরা, কারণ মেট্রোতে জিনিসগুলো মানে মা আনে আর কি। এখন কটা বাজে গো? 3:30। আমরা এখন বেরোলাম। বাবাই আমরা কত টাইমে এখন বেরোচ্ছি বাবাই, আমাদের ব্যাপারই আলাদা বাবাই। আমাদের এখন টাইমে খাওয়া হয়ে যায়, টাইমে বেরোলাম ঘর থেকে। আমরা এখান থেকে যাচ্ছি এখন মেট্রো, ওখান থেকে সব জিনিসপত্রগুলো কিনবো আর কি। তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম। এখান থেকে কতক্ষণ দেখাচ্ছে? কতক্ষণ লাগবে? মোটামুটি 15-20 মিনিট মতো লাগবে। কেমন আছো? দেখে কিরম লাগছে আমাকে? ভালো না। তাহলে হয়ে গেল কথা শেষ। খুব খারাপ। ব্যাস তাহলে কথা শেষ। খারাপ কষ্টে আছে, মানে খারাপই আছে অবভিয়াসলি। খুব কষ্টে আছে দেখতে। খুবই কষ্টে আছি। আহা শোনা, আমার খুব কষ্ট হচ্ছে বলো। পাখা চালালে হাওয়া লাগে না, ঘুমাতে গেলে ঘুম আসে না, এসি চালালে মনে হয় গরম লাগছে, খুবই খারাপ অবস্থা। মাংস খেলে যেন মনে হচ্ছে মিষ্টি লাগছে, আবার মিষ্টি খেলে যেন মনে হয় ঝাল লাগছে। হ্যাঁ, মিষ্টি খেলে মনে হচ্ছে ঝাল লাগছে। এই সব মিলিয়ে আর কি প্রবলেমটা হচ্ছে। মাংস খেতে গিয়ে দেখি মাংসের মতো লাগছে না, মাছের মতো লাগছে। কি হচ্ছে ভগবান জানে। এইগুলো কি একটা কথা বলে দেখি, এটা কি কোভিডের লক্ষণ? এগুলো প্রেমে পড়ার লক্ষণ। তুই আর পড়িস না বাবা, তুই আর পড়িস না। তুই পড়লে এবার আমার কি হবে? আমাকে কে বাঁচাবে বলতে? প্রেমে পড়বি? প্রেমে পড়বো। শোনো, প্রেম সব কন্দ না, প্রেম কর, এই বাসগুলোর সাথে প্রেম কর, দেখবি আরাম পাবে। কত আস্তে আস্তে যায় বলতো, তো তোর প্রেমের গতিটাও এরকম আস্তে আস্তে যাবে। আমার গতি আস্তে হয় না। আমরা চলে আসলাম মেট্রোতে, ঢুকছি এখন, এন্ট্রি নিচ্ছি। ওয়েলকাম টু মেট্রো। গ্রাহকদের জন্য এদিকে ব্যবস্থা হয়েছে, কাস্টমার এন্ট্রি। বাবা কত ভিড় দেখ না আজকে। হ্যাঁ জানি রে, জানি ভালো ভিড় আছে ভাই। কোভিড-19 কেন বাড়ছে জানি আমি। জায়গা নেই, নো জায়গা, নাথিং এলস, নো জায়গা, নাথিং এলস। আজকে স্যাটারডে, আজকে প্রচন্ড ভিড় মেট্রোতে। আর যখন আমরা আছি তখন এই ভিড়গুলো, মানে এই ভিড়গুলোর জন্যই কিন্তু কোভিড গুলো বেশি বাড়ছে। কিছু করার নেই, এই ভিড়ের সামিল আজকে আমরাও হব। ঠাকুর করে যেন আমরা সুস্থ থাকি, এটা তোমরা কামনা করো আমাদের জন্য। আমি জানি তোমরা কামনা করবে না। আমরা এখন নেমে গেলাম। গাড়ির লাইন দেখো, রাস্তা দেখছো গাড়ির, ওইদিকে দেখো। বি সেফ, বি ওয়্যার। ওই মাস্ক পরেছিস? এটা খুব প্রয়োজন। আমরা দায়িত্ব কিনলাম, দায়িত্ব আমাদের কোনায় কোনায় ভর্তি, লোকের নয়, রক্তের বিন্দু বিন্দুতে। আমরা এখন ঢুকে গেছি মেট্রোতে। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমাদের জিনিস অলমোস্ট কেনা হয়ে গেছে, সব জিনিস কেনা হয়ে গেছে। আর ওইদিকে ও গেছে ডাল আর চিনি মাপতে। সবকিছু নিজেই মেপে নিতে হয়, যেটা যারাও জানো তারা জানো, আর যারা জানো না তাদের বলে দিলাম। আমি মাস্ক খুলবো না, এখানে একটা মানুষকেই দেখলাম মুখে মাস্ক, তাও আবার পুরোটা নয়। এখানে একটা লিটারালি একটা মানুষও মাস্ক পরেনি। মানে আমি ভাবছি যে কোভিড বাড়ানোর তো আমরাই হচ্ছে মূল
হকদার বলা যায় আর কি। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা, দেখতেই পাচ্ছ পুরো একদম লাগেজ বুক করে নিয়েছি। এই যে মাস্কটা ওইভাবে পরতে নেই, নাক ঢাকো। হ্যাঁ, শ্বাস নিতে গিয়ে অন্য কিছু নিয়ে বেরোবে, বুঝলে? একটা সিঙ্গেল মানুষের মুখে তো মাস্ক নেই, প্রথম কথা। কেউ কোভিডের প্রোটোকল শুরু করেই নি এখনো। এটা এটা বাবাইয়ের সাথে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আমরা এখন বেরিয়ে গেছি, আমাদের বিলিং সব কমপ্লিট হয়ে গেছে। যখনই আসি না কেন 2000 3000 বিল হবেই, এটা লেখা, এটা বাধা ধরা, বাধা ধরা, কিচ্ছু করার নেই। হ্যাঁ, মাল এমন কিছুই কিন্তু নেইনি, ওই 2000 বিল হবেই, এটা কিচ্ছু করার নেই, এটা বাধা ধরা আর কি। তো প্রচণ্ড গরম লাগছে, বাট মাস্ক খুলতে ইচ্ছা করছে না, এতটাই ভিড় চারিদিকে, মাস্ক খুলতে ইচ্ছা করছে না। সব মাল আমাদের তোলা হয়ে গেছে, এখানে রেখে দেওয়া হয়েছে। আর দেখো ওখানে, এখানে কোল্ড ড্রিঙ্কসটা সামনে রাখবো, কোল্ড ড্রিঙ্কসটা সামনে রাখবো। যারা এখানে বিলিং করায় তারা বলছে কি যে এখানে যখন কোভিড চলছিল আর কি, অনেকে কি করে ক্যাশ গোনার সময় জিপ দিয়ে থুতুটা লালাটা লাগিয়ে ক্যাশ গোনে আর কি, ক্যাশ গোনে দিচ্ছিল বলে তারা কি করেছে সেই সময় ক্যাশ নেয়নি, ঠিক আছে? তো আমি বললাম যে তাহলে আপনারা এখন নিচ্ছেন কেন? তো এখন তো আমাদের আর রুল নেই, এখন তো বলে দিয়েছে তোমার, এখন তো ওসব আর কিছু বলে না, সেই জন্য আর কি। আমি যে এইটাতেও তো ইনফেকশন হতে পারে না, কখন কিসে ইনফেকশন হবে কেউ তো বলতে পারে না আর কি। জল খাবি? হ্যাঁ দাও। ওই যে আমাদের হয়ে গেছে, এখন প্রচন্ড ভিড় এভরি জায়গায়, সব জায়গায় তাই না, সব ব্লগ বল, বিজনেস বল। আমরা যেখানে মানে ক্যাশ এন্ড ক্যারিতে গেলাম আর কি, একটা মানুষের মুখে তো মাস্ক নেই, সিঙ্গেল মানুষের মুখে মাস্ক নেই। আমার কাছে কথা হচ্ছে এই যে 2022, এই 2022 বলছি 2020, সরি 2020 আর 2021 কি চলেছে 2022 অবধি। হ্যাঁ 2022 স্টিল, মানে 2021-এর শেষের দিকে যে কোভিডটা বেড়েছিল, মানে ডিসেম্বরের দিকে, তাই তো কোভিডটা বেড়েছিল, ওটা মারাত্মক কোভিড ছিল, মারাত্মক বেড়েছিল। তো আমার কাছে কথা হচ্ছে মানুষ এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতে পারে, কি করে ভুলে মানুষ, আমি তো বুঝি না। হ্যাঁ, আমাদের রাজ্যের মানুষ তো ভুলে যেতেই পারে সবকিছু, তাই না? আমাদের রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের মানুষের স্বভাবটাই এরকম, কিছু করার আমাদের না, অনেক জায়গায় এরকম অলরেডি মাস্ক ফাস্ক পরা শুরু হয়ে গেছে, কিন্তু যেখানকার লোকজন অ্যাওয়ারনেস আছে তারা করছে, তাদের অ্যাওয়ারনেস যেরকম তারা সেই হিসেবে তারা ডিসিশন নেয়। এই যে এখানকারও অনেক লোককে দেখেছি যারা মাস্ক অলরেডি মুখে দিয়ে ঘুরছে এখানে। আমি মনে হয় আমরা ছাড়া এমনি নয়, আমি এমনি নয় শুধু আমরা দুজনই করছি বা আমিই করছি, না এখানে অনেকেই এরকম আছে যারা মুখে মাস্ক লাগিয়ে ঘুরছে। মেট্রোতে আমাদেরকে নিয়ে আমি দুজনকে দেখলাম মাস্ক পরতে, মানে 4 জন, আমরা অতগুলো লোকের মাঝখানে আমরা মাত্র 4 জন, আমরা সচেতন, আমরা মাস্ক পরেছিলাম, কারণ আমাদেরকে নিজের ব্যাপারে, ফ্যামিলির ব্যাপারে ভেবে চলতে হবে, কিছু করার নেই। যারা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছে তারাও পর্যন্ত উইদাউট মাস্কে এসে, মানে ছোট ছোট বাচ্চাগুলোকেও মাস্ক পরায়নি, কারণ এরা ভাবছে যে না কিছু হতেই পারবে না। বাট যখন মানুষ মারা যাবে না, সেই সময়টা বাড়ির লোক কেউ দেখতেও দেবে না, কারোর সাথে মিশতেও দেবে না, তাকে শেষ দেখাটুকুও করতে দেবে না। তো সেই ক্ষেত্রে যদি আজকে আমরা ঠিকঠাক থাকতাম তাহলে হতো না। হ্যাঁ, তোমরা সবাই বলতে পারো যে চারিদিকে এখন তো তোমার আইটি সেক্টরে অফিসগুলো এত ভিড় হচ্ছে, সেগুলো তো কি গল্প, যতক্ষণ পর্যন্ত না লোক মারা যাওয়া স্টার্ট হয় ততক্ষণ পর্যন্ত সেখানে তাদেরও টনক নড়বে না। সেই কোম্পানিগুলোকে তো প্রত্যেকদিন অফিসে প্রচুর রাস্তায় ভিড় থাকে, প্রচুর ভিড়, সেই নেক্সট লেভেলের ভিড় থাকে, এতটাই ভিড় থাকে যে মানে যেই রাস্তা আধা ঘন্টা যাওয়া যায় সেই রাস্তা যেতে 1 থেকে 1 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছি রাস্তা কতটা ভিড়। আর এই ভিড়টার কারণ কি? বিকজ কি কোম্পানিগুলো, লোকের দোষ নাই এখানে, লোকে বাধ্য যেতে, লোকে যেতে বাধ্য কোম্পানিগুলো। কারণ আমরা চাকরি করি, আমরা চাকরিজীবী, আমাদেরকে আমরা মেনে নিতে বাধ্য, আমাদেরকে কোম্পানির অনুযায়ী চলতে হবে, আমরা তাদের আন্ডারে কাজ করছি, এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে কারোরই অ্যাকচুয়ালি দেখো সবচেয়ে বড় কথা কি, গভর্নমেন্ট হচ্ছে আমাদের অভিভাবকের মতন, যেখানে গভর্নমেন্টেরই টনক নড়েনি ঠিক করে এখনো পর্যন্ত,
তো সেখানে তো সাধারণ মানুষের তো কোনো জায়গায় আসছে না। কারণ বাবা মা মানে গোড়ায় যদি গলত থাকে তাহলে বাকিদের কি হবে, শাখা প্রশাখার কি হবে? গোড়া যদি ঠিক থাকে তাহলেই তো বাকি শাখা প্রশাখা ঠিকঠাক ভাবে ফলবে। তো এটা কিছু করার নেই। গোড়ার কথা না বললেই আমাদের একমাত্র দিল্লিতে টনক নড়েছে, যদি দিল্লিতে প্রচন্ড পরিমাণে বাড়ছে, তাও কি সবার নয়, ওই যেরকম আর কি বললাম, কিছু লোকের টনক নড়েছে, কিছু লোকের নড়েনি এখনো পর্যন্ত। গভর্নমেন্ট এইসব ব্যাপারে অত মাথা ব্যথা করে না। গভর্নমেন্ট আগেও করেনি, 2020-তেও টিল মার্চ অব্দি করেনি। আফটার মার্চ যখন দেখলো প্রচন্ড বেশি রকমের ছড়াচ্ছে, তখন গিয়ে লকডাউন রাখলো। তারপরে কি সবাই ব্যাপারটাকে কেউ তাও সবাই বলবো না, 24শে মার্চ ফার্স্ট ছিল, জিজ্ঞেস করে দেখো, না দরকার হলে গুগল করে নাও, গুগল বলে একটা বস্তু হয়। 24শে মার্চ আমরা বাড়ি ঢুকলাম 7টার সময়, ঢুকে তারপরে আমি চটজলদি চা করলাম, করে এখন আমরা বসে প্ল্যান করছি তারকেশ্বর যাওয়ার। কারণ বাবুর 18 মাসের পরে বাবুর চুল দেওয়ার ব্যাপার ছিল, কারণ বাবুর চুলটা এখনো দেওয়া হয়নি। কারণ এটা চলে আসে আমার শ্বশুরমশাইয়ের ছোট ভাইয়ের সময় থেকে, মানে ছেলে মেয়ে সবার হলেই মাথা চুল দিতে হবে। আচ্ছা, সেটা মা জানে না আর কি। তো যেহেতু মায়েরও ছেলে রয়েছে আমাদের সন্দীপন শাহ, তো তার ছেলে সৌজন্য শাহ, তারও ছেলের মাথার চুল দেওয়া হবে। আমাদের প্ল্যান ছিল 18 মাসের পরে দেওয়া। এবার কিছু না কিছু করে মোটামুটি 2 বছর কমপ্লিট হলো। এবার আমরা দিতে যাব, এই মাসেই দিতে যাব, কারণ চুলটা অনেকটা বড় হয়ে গেছে। এবার যদি না দিতে যাই, ওর চুল নিয়েও কষ্ট হচ্ছে, আমাদেরও ওর দেখে খুব খারাপ লাগে, তো চুলটা মাথা দিতেই হবে। তো মা রুটটা দেখছে, কেমন রুট আছে কি ভিডিও, এই জন্য করছে আর কি, ভিডিওগুলো দেখে নিচ্ছে, ট্রাভেল ব্লগ যারা করে আর কি, তো সেটাই দেখে নিচ্ছে। রাস্তা সেফ, ওখানে পার্কিং আছে কিনা, টোল কত লাগছে, তো সেগুলো দেখে সন্দীপন বললো যে 85 রুপিসের টোল লাগবে, তাই কতক্ষণের রাস্তা এখান থেকে? 2 ঘন্টা 18 মিনিট, ওই ধরে রাখো 2.5 ঘন্টার রাস্তা, 2.5 ঘন্টার রাস্তা আর কি, 2.5-3 ঘন্টার রাস্তা আছে ওটা। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন আমি রুটি করতে যাব, আর সকালের যা খাবার ছিল সেগুলোই আমাদের রাতে চলবে এখন। তো এখন আমি রুটি করতেও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা। টাটা।